আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিমুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশের কুরমা রেসিপি। ইলিশের মৌসুমে ইলিশের কুরমা ছাড়া ভাবাই যায় না। আর যদি সাথে হয় আস্ত ইলিশের কুরমা রেসিপি, তাহলে তো অতিথি আপ্যায়নের কোনো চিন্তাই থাকে না। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আস্ত ইলিশ মাছের কুরমা রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইলিশ মাছের কুরমার জন্য এখানে আমি একটি আস্ত ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটির ওজন প্রায় 600 গ্রামের মতো। মাছটিকে আমি ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। মাছটিকে আমি মাছ বরাবর করে 3 ভাগ করে কেটে নিয়েছি, যেন মশলা ভিতরে সঠিকভাবে যেতে পারে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা। এখানে নিয়ে নিয়েছি 15 থেকে 20টি কাঠবাদাম এবং কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ মাছ বরাবর করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখন আমি সবগুলো উপকরণ একসাথে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি একটি মশলা তৈরি করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই মশলাটি দিয়ে আমি ইলিশ মাছটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আপনারা চেষ্টা করবেন মশলাটি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে। এখন আমি মাছের উপর মশলাটি দিয়ে দিচ্ছি এবং আমি আমার হাতের সাহায্যে মাছটিতে ভালোভাবে মশলা মেখে নিব। ইলিশ মাছের কুরমার জন্য মাছটিকে যদি ভালোভাবে মেখে নেওয়া হয় তাহলে দেখা যাবে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। সেজন্য আমি মাছটিকে ভালোভাবে মেখে নিচ্ছি এবং মাছের যে মাছ বরাবর আমি কেটে নিয়েছিলাম সেই অংশের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে মশলা ভিতরে যেতে পারে। ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে। এখন আমি এই মশলা থেকে আলাদা করে মাছটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর অবশিষ্ট যে মশলাগুলো থাকবে সেগুলোকে আমি রান্নার জন্য ব্যবহার করব। এরই মাঝে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ইলিশ মাছের কুরমার মধ্যে যদি পেঁয়াজ কুচি করে দেওয়া হয় তাহলে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ফ্রাই করে নিব। অবশিষ্ট যেই মশলাটি ছিল সেগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মশলাটি পেঁয়াজ কুচির সাথে নেড়ে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি মশলাটিকে কষিয়ে নিচ্ছি। মশলাটি যখন কষানো হয়ে যাবে তখন দেখা যাবে যে তেল উপরে চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আমি আবারও ভালোভাবে নেড়ে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না, আদা রসুন ব্যবহার করছি না, কারণ ইলিশ মাছের একটা আলাদা নিজস্ব ফ্লেভার আছে। আদা রসুন ব্যবহার করলে দেখা যাবে মাছের যেই টেস্ট সেটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছটি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাটি পুড়ে না যায়। পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি ঢাকনার সাহায্যে মাছটি ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে। মাছটির এক পাশ প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে মাছটিকে উল্টিয়ে দিব অপর পাশ কষানোর জন্য। আমি মাছটিকে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। আমি অপর পাশ কষানোর জন্য মাছটিকে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনার সাহায্যে মাছটিকে ঢেকে দেব, যেন ভালোভাবে কষানো হয়। 5 মিনিট হয়ে গেছে। মাছটি প্রায় কষানো হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে আমি জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে কখনোই কাঁচা দুধ ব্যবহার করবেন না, তা না হলে দেখা যাবে মাছের টেস্ট ভালো আসবে না। এখন মাছটিকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছটিকে ভালোভাবে নেড়ে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যেন ভালোভাবে মাছটি কষানো হয়। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ। এখানে আমি 5টি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি যেন মরিচের ফ্লেভার মাছে ভালোভাবে আসে। আমি এক এক করে সবগুলো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এই মাছটিকে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। দুই মিনিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি মূলত দেওয়া হয়েছে, আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখন মাছটিকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছটি প্রায় হয়ে গেছে। মাছের মাছ বরাবর যেই কেটে নিয়েছিলাম সেই অংশেও পুরোপুরিভাবে মশলা ঢুকে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনে পাতা, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলোকে আমি মিহি করে দিয়ে দিচ্ছি। এর মাঝে আমার মাছ রান্না হয়ে গেছে। গ্রেভিটা ঘন হয়ে তেল পুরোপুরিভাবে উপরে চলে এসেছে এবং খুব সুন্দর একটি গন্ধও বের হয়েছে। মাছটি পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই মাছ সাধারণত পোলাও অথবা সাদা ভাত দিয়ে খাওয়া যায়। আমার কাছে পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের কুরমার রেসিপি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।